আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এটা কনফার্ম করবেন। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আজকে আমরা গত ক্লাসে আমি কি বলেছিলাম কিছু পড়ে আসার জন্য, ওয়ার্ড মিনিং পড়ে আসার জন্য। আপনারা পড়েছেন কিনা জানি না, যাই হোক। তো আজকে আমরা মূলত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার ভিতরে আমাদের কিছু ভার্ব ওয়ার্ড আছে। ভার্ব ওয়ার্ডটা হচ্ছে, প্রথম ভার্ব ওয়ার্ড হচ্ছে ইকিমাস, দ্বিতীয় ভার্ব ওয়ার্ড হচ্ছে কিমাস, তৃতীয় ভার্ব ওয়ার্ড হচ্ছে কাইরিমাস। ইকিমাস, কিমাস, কাইরিমাস। ইকিমাস হচ্ছে যাওয়া, কিমাস হচ্ছে আসা, কাইরিমাস হচ্ছে ফিরে যাওয়া, মানে ফিরে আসা। আচ্ছা, এখন আমরা প্রথমে এটার একটা বেসিক বিষয় শিখব যে আসলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, কিভাবে কি করা হচ্ছে। আমরা এতদিন ধরে যে বিষয়টা পড়ে আসতেছি, একটা স্ট্রাকচার, নর্মাল একটা স্ট্রাকচার আমরা সবসময় পড়ে আসতেছি। সেটা হচ্ছে ওয়াতাশিওয়া। ওয়াতাশিওয়া আমরা পড়ে আসতেছি বিষয়টা। এই ওয়াতাশিওয়া, এখন আমি যদি বলি যে আমি যাই, তাহলে কি হবে? ওয়াতাশিওয়া ইকিমাস হবে। ওয়াতাশিওয়া ইকিমাস, ঠিক আছে? ওয়াতাশিওয়া ইকিমাস। ওকে, আমি যাই। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি আসি, তাহলে কি হবে? তাহলে হবে যে ওয়াতাশিওয়া, ইমাস। ওয়াতাশিওয়া কিমাস, ওয়াতাশিওয়া কিমাস। আচ্ছা, ইকিমাস আর কিমাস দিয়ে পড়ার চেষ্টা করি আমরা। প্রথমে আমরা ইকিমাসটা দিয়ে ধরি। ওয়াতাশিওয়া ইকিমাস মানে হচ্ছে আমি যাই। ওকে, এখন আমরা যদি বলি যে আমি ইউনিভার্সিটিতে যাই, ইউনিভার্সিটিতে যাই, তাহলে কি হবে? এই যে দেখুন, ওয়াতাশিওয়া, ওয়াতাশিওয়া ইকিমাস, তো এটা তো হচ্ছে মূল ফর্ম। তাহলে ওয়াতাশিওয়া ইকিমাস, আমি যাই। আমি কোথায় যাই? আমি যাই যে দাইগাকুতে, দাইগাকু, দাইগাকু। বিষয়টা খেয়াল করেন, ওয়াতাশিওয়া এটার অর্থ হচ্ছে আমি, ঠিক আছে? ওয়াতাশির সাথে ওয়া কেন বসবে আমরা জানি সেটা, ঠিক আছে? কেন বসবে, ওকে। এরপরে হচ্ছে ওয়াতাশিওয়া দাইগাকু হচ্ছে ইউনিভার্সিটি, ইকিমাস যাই। হ্যাঁ, এটা সিম্পল বিষয়, ওয়াতাশিওয়া দাইগাকু ইকিমাস। আচ্ছা, এটা হলেই কিন্তু হয়ে যাওয়ার কথা। কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু পার্টিকেল আছে, আমরা জানি কিছু পার্টিকেল আছে, গুরুত্বপূর্ণ পার্টিকেল। যে পার্টিকেল গুলা হচ্ছে মূলত আপনারা অনেকটা একটা প্লেসকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য, কিংবা কারো কোনো ইচ্ছা, মানে সে কি করতে চাচ্ছে তার ডিজায়ারটা একেবারে স্পেসিফিকলি ভাবে বোঝানোর জন্য কিছু পার্টিকেল ব্যবহার করা হয়। সেই পার্টিকেল হিসেবে আমরা এই দাইগাকু এবং কি দাইগাকু যেটা আছে, এই দাইগাকুর নাম হচ্ছে কি ইউনিভার্সিটি। এখন এই ইউনিভার্সিটি হচ্ছে একটা প্লেস, ঠিক আছে? একটা প্লেসে আমরা যাব। কোথায় যাব? সেই প্লেসটার নাম কি? দাইগাকু। দাইগাকুতে আমরা যাব। এই যে আমরা যাচ্ছি, ঠিক আছে, এই জন্য দাইগাকুর পরে এই পার্টিকেলটা বসবে। এইটার এই চিহ্নটার নাম কি? এই এটা হচ্ছে হে। যখন যখন এটাকে আমরা পার্টিকেল হিসেবে ব্যবহার করব, তখন এটার উচ্চারণ হবে যে এর মতো, এ। বাংলা যে এ আছে, এ, ঠিক আছে? আচ্ছা, যখন পার্টিকেল হিসেবে ব্যবহার করব, তখন এটার উচ্চারণ হয়ে যাবে এ, এর মতো। ওকে, তাহলে এখন এই যে এটা আছে, এই এটা কখন কখন ব্যবহার হবে? যখন কোনো একটা বাক্যের ভিতরে তার ভার্ব থাকবে, তিনটা ভার্ব থাকবে। কি কি? ইকিমাস, ইকিমাস একটা ভার্ব, তারপরে হচ্ছে কিমাস একটা ভার্ব, ঠিক আছে? ইকিমাস, কিমাস, আর হচ্ছে কাইরিমাস। ইকিমাস, কিমাস, কাইরিমাস। এই যে ইকিমাস, কিমাস, কাইরিমাস, এই তিনটার ক্ষেত্রে যখন এই তিনটা ভার্ব, এই তিনটা তো ভার্ব, কিভাবে বুঝছি আমরা ভার্ব এই তিনটা? কারণ এটার পরে মাস ফর্ম আছে, এই জন্য আমরা বুঝেছি এটা ভার্ব। ইকিমাস, কিমাস, কাইরিমাস, এই তিনটা ভার্ব যখন বসবে, তখন
আমরা নির্দ্বিধায় সেখানে নির্ভয়ে সেখানে এই পার্টিকেলটা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? যেই প্লেসে যাব সেই প্লেসের পরে, সেই প্লেসের পরে, যেই প্লেসে যাব সেই প্লেসের পরে আমরা এই পার্টিকেলটা ব্যবহার করে দিব একেবারে নির্দ্বিধায়, টেনশন ফ্রি। ওকে, এখন আমরা এখানে বলতে পারি যে এখানে বলেছে আমরা দাইগাকুতে যাই, ওয়াতাশিওয়া দাইগাকু এ ইকিমাস, আমি দাইগাকুতে যাই। এখন আমি যদি বলি যে আমি স্কুলে যাই, তাহলে কি বলবো? কে পারবেন? স্যার এটা আমি যদি বলি আমি স্কুলে যাই, এখানে দাইগাকুতে যাই ইকিমাস, ঠিক আছে, দাইগাকু এ ইকিমাস। যদি বলি স্কুলে যাই তাহলে কি হবে? স্যার স্কুলের ওয়ার্ডটা স্কুলে কি তো হবে? গাকু। তাহলে হবে ওয়াতাশি ওয়া গাক্কু এ ইকিমাস। আর যদি বলি আমি ওয়াতাশি কোম্পানিতে যাই তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া কাইশা এ ইকিমাস। দাইশা এ ইকিমাস। আমি যদি বলি স্টেশনে যাই তাহলে কি হবে? ওয়াতাশি ওয়া একি না ইকি যেন শব্দটা স্যার, হিকি এ একি এ ইকিমাস। ইকিমাস। ওকে, এরপরে যদি বলি আমি সুপার মার্কেটে যাই, সুফা, সুফা শব্দের অর্থ হচ্ছে সুপার মার্কেট মানে হচ্ছে সুফা, সুফা বললে সুপার মার্কেট, হ্যাঁ, সুফা ওয়াতাশি ওয়া সুফা এ ইকিমাস। ইকিমাস। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো না, ওয়াতাশিওয়া এখানে যাই ওখানে যাই ওখানে যাই, আমরা পারবো এটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা বলি যে আমি, দেখেন আমি কিন্তু একই সেন্টেন্সে কথা কাজ করতেছি, আমি কিন্তু ভিন্ন সেন্টেন্সে যাচ্ছি না, আপনাদের বোঝার সুবিধার্থে ভেঙ্গে ভেঙ্গে কোত্থেকে এসেছে কিভাবে। দেখুন, আমি যদি বলি আমি এই যে আমরা যে ইউনিভার্সিটিতে যাব, কোনো না কোনো মাধ্যমে যাব, তো হয়তো আমরা হেঁটে যাব, নতুবা সাইকেলে যাব, নতুবা নিজের গাড়িতে যাব, নতুবা ট্রেনে যাব, একটা মাধ্যমে তো যাব, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা যদি বলি যে আমরা আমি আপনার ট্রেনে করে ইউনিভার্সিটিতে যাই, ট্রেনে করে, ঠিক আছে, আমি ট্রেন দিয়ে ইউনিভার্সিটিতে যাই, একেবারে বাংলার মতো কথাগুলো স্ট্রাকচারালি আসবে। আমি ট্রেনে করে ইউনিভার্সিটিতে যাই। আচ্ছা, প্রথমে তাহলে ট্রেনে করে, ট্রেন হচ্ছে দেনশা, দেনশা হচ্ছে ট্রেন, ট্রেন দেনশা। আচ্ছা, এই যে আমি দেনশাতে করে যাই, দেনশাতে দিয়ে আমি ইউনিভার্সিটিতে যাই। আচ্ছা, তাহলে আমরা এই যতটুকু আছে অতটুকু দিলেও কিন্তু হয়ে যেত, কিন্তু না, এখানে একটা পার্টিকেল হবে। কোথায় হবে? দেনশাতে দিয়ে, দেনশাতে করে আমরা যাই, তো দেনশার পরে একটা পার্টিকেল হবে, সে পার্টিকেল হচ্ছে দে পার্টিকেল। আচ্ছা, দে পার্টিকেলের বিষয়ে কিছু বলি। দে পার্টিকেলটা হচ্ছে এমন একটা পার্টিকেল যে পার্টিকেলটা হচ্ছে মুভেবল, ঠিক আছে। জাপানি ভাষায় একটা পার্টিকেলই আছে যেটা ঘন ঘন মুভ করে, অর্থাৎ ঘন ঘন বলতে যত ধরনের মুভেবল কথাবার্তা আছে সব ধরনের মুভেবল কথাবার্তার জন্য আমরা দে পার্টিকেলটা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, কি রকম মুভেবল? যেমন ধরেন আপনি দেনশা, দেনশা হচ্ছে ট্রেন, ট্রেনে উঠে আপনি বসে আছেন, এমন তো না যে ট্রেনও বসে আছে আপনিও বসে আছেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি ট্রেনে উঠে বসছেন, ট্রেনে আপনাকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে আসছে, তার মানে হচ্ছে মুভ করছে, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসেছে, এটা মুভ করেছে। এই জন্য আপনি ট্রেনে করে এসেছেন, তাই আপনি ট্রেনের পরে বসবে যে দে পার্টিকেল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে জাপানি ভাষায় আপনার যে আমরা সেন্টেন্স গুলা মেক করবো, প্রত্যেকটা সেন্টেন্সের পরে পার্টিকেল বসবে, আগে না কিন্তু, পরে। অর্থাৎ যেমন ধরেন এই দে পার্টিকেলটা বসছে কেন? দেনশার জন্য দে পার্টিকেলটা বসছে, ঠিক আছে। এখন এই যে দেনশা, এরপরে দে পার্টিকেলটা আসছে, দেনশার আগে কিন্তু দে পার্টিকেলটা আসবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি ওয়াতাশি ওয়া দেনশা দে দাইগাকু এ ইকিমাস। আচ্ছা, এখন আমরা যদি বলি যে আমরা সাইকেলে দিয়ে যাই তাহলে হবে কি? সাইকেল হচ্ছে ওয়াতাশি জিতেনশা। ওয়া জিতেনশা দে দাইগাকু এ ইকিমাস। আমরা যদি বলি যে আমি বাসে করে যাই, বাসু ওয়াতাশি ওয়া বাসু দে দাইগাকু এ ইকিমাস। ইকিমাস। আমরা যদি বলি আমি, আর কি আছে, বাস আছে, ট্রেন আছে, আর হচ্ছে জিতেনশা আছে, আর কি, হেঁটে হেঁটে যাই, হেঁটে হেঁটে হচ্ছে আরুইতে। আরুইতে। হুম, ওয়াতাশি ওয়া আরুইতে দে দাইগাকু এ ইকিমাস। হ্যাঁ, এই জায়গায় একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, হাঁটার ক্ষেত্রে ডিফারেন্স হবে। এই যে আরুইতে,
ঠিক আছে, শব্দটা হচ্ছে মূল শব্দটা হচ্ছে আরুকিমাস। হুম আর কি বলছি, আরুকি, আরুকি, আরুকি মাস। শব্দটা হচ্ছে আরুকি মাস। আরুকি মাস থেকে তে ফর্মে কনভার্ট করা হয়েছে, এটা আপনারা এখন পাবেন না, পাবেন যে লেসন 14-এ। তে ফর্মে কনভার্ট করা হয়েছে তার কারণে এই যে কি যেটা আছে, কিটাকে কেটে আর রুইতে বসানো হয়েছে, আর এই কারণে মাছটা কাটা গিয়ে মাছটা উঠে গিয়েছে। যখন আরুইতে বসবে তখন দে প্রয়োজন নাই, কারণ দে আর তে, দে আর তে এই দুটো কিন্তু একই ক্যাটাগরির শব্দ। দেশ তের সাথে তেন তেন যোগ করে দেটা কনভার্ট করা হয়েছে। যখন তে ফর্মে চলে জি যাবে স্যার। তখন দে আর প্রয়োজন নাই। ঠিক আছে, তো এখানে তে আছে তো এই জন্য দে আর প্রয়োজন নেই। তাহলে হবে আরুইতে দাইগা কুয়েইকিমাস। শুধুমাত্র এটা আরুইতের ক্ষেত্রেই এমন হবে, আর বাকিগুলাতে সব জায়গায় দে বসবে। বুঝতে পেরেছেন? আরুইতের ক্ষেত্রে কেন বসবে? জি স্যার। কারণ এটা হচ্ছে এই যে বার্ব তে ওয়ার্ড। আর দে একই রকম, এই জন্য। এটা হচ্ছে বার্ব ওয়ার্ড। বার্ব ওয়ার্ডের ক্ষেত্রে দে বসবে না। দে বসবে যে কিসের ক্ষেত্রে? আপনার নাউনের ক্ষেত্রে দে বসবে। নাউনের হুম ক্ষেত্রে, হ্যাঁ, হুম, নাউনের বুঝছি। ক্ষেত্রে দে পার্টিকেল বসবে, কিন্তু বার্বের ক্ষেত্রে দে পার্টিকেল বসবে না। আচ্ছা, ওকে। তাহলে আমরা এটা বুঝছি তো, এই স্ট্রাকচারটা বুঝছি তো, ওয়াতাশি ওয়া স্যার। দেনশা দে দাইগা কুয়েইকিমাস। ঠিক আছে, হুম আচ্ছা। একই জায়গায় আমরা যদি বলি যে আমি বন্ধুর সাথে ট্রেনে করে ইউনিভার্সিটিতে যাই, তাহলে কি হবে? তাহলে হবে 私は তোমোদাচি। কি 友 হবে? 達 তোমোদাচি 友 হচ্ছে বন্ধু। ঠিক বন্ধু। আছে, এখানে তোমোদাচি। সাথের জন্য কি ব্যবহার করা হবে? এখানে তোমোদাচির সাথে আমরা যাই, এই জন্য এখানে তো ব্যবহার হবে। তো, তো হুম ঠিক আছে, তো হচ্ছে সাথে, সঙ্গে, অথবা। আচ্ছা, তো এর একটা একেবারে সিম্পল বিষয় আছে, যেমন ধরেন উম যেমন ধরেন আহ, তোমোদাচির সাথে, হুম, তোমোদাচির পরে তো আসছে। জি আচ্ছা, স্যার। এটা এখানে এটার ইয়া হচ্ছে, অর্থ হচ্ছে সাথে, তো যেটা এটার অর্থ হচ্ছে এখানে সাথে। এখন আমি যদি বলি এটা যে আমি বন্ধু এবং সেন্সেই সাথে হুম জিতেনশা দুইজন। করে হুম দাইগাকুতে যাই, ঠিক আছে, হুম তাহলে হবে বন্ধু তোমোদাচি আর হুম হচ্ছে সেন্সেই, দুটাই হুম কিন্তু সেম ক্যাটাগরির নাউন। ঠিক হুম আছে, আচ্ছা, এই জন্য এই যে দুইটার মধ্যখানে যদি তোটা বসে তাহলে সেক্ষেত্রে তোর অর্থ হয়ে যাবে এবং। আচ্ছা, আপনি যদি বলেন যে আমি শনিবার এবং রোববারে দেনশা করে দাইগাকুতে যাই, তাহলে হবে যে কি, আপনার ধরেন আহ শনিবার এবং রবিবার এই দুইটা হচ্ছে আপনার একই ক্যাটাগরির নাউন। ঠিক আছে, এই জন্য শনিবার এবং রোববারের মধ্যখানে যদি তোটা ব্যবহার হয় তাহলে সেক্ষেত্রে ওই তোর অর্থ হবে এবং। আমি কি আপনাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। তবে মানে এখানে তোমোদাচি সেন্সাই এর মাঝখানে কিছু হবে না? হবে, তো হবে তোমোদাচি তো তো সেন্সেই তো হ্যাঁ, দেনশাদে। সেন্সের পরে কিছু হবে। ওকে স্যার। সেন্সের পরেও তো হবে। প্রথম তো ওকে এর স্যার। অর্থ হবে এবং, দ্বিতীয় তো এর অর্থ হবে আপনার সাথে। ঠিক সাথে। আছে, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা। এরপরে আর কি হতে পারে? ওয়াতাশি ওয়া তোমোদাচি তো দেনশা দে দাইগাকু ইকিমাস। আচ্ছা, গেল। ওয়াতাশি ওয়া, হ্যাঁ, এরপরে যেমন ধরেন এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি। ওয়াতাশি ওয়া মাইনিচি, মাইনিচি আমি প্রতিদিন, প্রতিদিন তোমোদাচি দিদিন। তো দেনশা দে দাইগাকুয়ে ইকিমাস। ঠিক আছে, প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন যাই, এটা হতে পারে না যে আমরা প্রতিদিন যাই ইউনিভার্সিটিতে।
হওয়া যেত না, টাইমটা অ্যাড করেছি, এখানে টাইম অ্যাড করেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি এখানে মাইনিচির জায়গায় ধরেন সেম জায়গাটা আমি রাখলাম, সেম হুম সেম এটা আমি কপি করে নিয়ে আসি, হুম সেম এটা কপি করে সেম সেন্টেন্স নিয়ে আসলাম। ওকে, এই জায়গায় মাইনিসি লিখেছি, মাইনিসির জায়গায় আমি লিখলাম যে ধরুন সেনসু। সেনসু, সেনসু শব্দের অর্থ কি পড়েছিলাম আমরা? জি সেনসু স্যার। শব্দের অর্থ কি? টেন্ট স্যার। হ্যাঁ সেনসু, হ্যাঁ সেনসু শব্দ, সেনসু শব্দের অর্থ কি আমরা পড়েছি, আমরা এটার ভিতরে পড়েছি, গতকালে পড়া ছিল। গত পরশু পড়া হয়েছিল, ভুলে স্যার গেছি। ভুলে গেছেন নাকি? নাকি শুভ সেনসু, সপ্তাহ নাকি গত লাস্ট উইক স্যার? সেনসু, এই যে লাস্ট লেখা সপ্তাহে আছে এখানে, গত সপ্তাহ জি লাস্ট স্যার। উইক। সেনসু, কোনসু হচ্ছে দিস উইক, রাইসু হচ্ছে বর্তমান আগামী সপ্তাহ, জি স্যার। সপ্তাহ। আগামী সপ্তাহ, জি স্যার। তাহলে এখানে সেনসু শব্দের অর্থ হচ্ছে গত গত সপ্তাহ। সপ্তাহ। আচ্ছা, গত সপ্তাহে তোমোদাসের সাথে ট্রেনে করে ইউনিভার্সিটিতে জি। ইকিমাস, কি হবে এখানে বলে? ইকিমাসেন গিয়েছিলাম। গিয়েছিলাম হলে কি হবে? গিয়েছিলামের ফর্ম কি? গিয়েছিলাম এর ফর্ম নেগেটিভ। নেগেটিভ কেন হবে? ও না স্যার, গিয়েছিলাম তো। মাস্তা। ইকিমাস্তা। ইকিমাশিতা। জি স্যার। তাহলে এই যে শুধুমাত্র এই জায়গায় চেঞ্জ হয়েছে, সেনসু চেঞ্জ হওয়ার কারণে বার্বটা চেঞ্জ হয়েছে, বাকিটা বরাবর যেভাবে আছে এভাবে বসে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে আমি সেম সেন্টেন্সটা এখানে কপি করে নিয়ে আসি। আমি এই জায়গায় আমরা দিলাম যে রাইসু, তাহলে এখানে বার্বটা কি হবে? রাইসু, রাইসু অর্থ কি? ভবিষ্যৎ স্যার, এটা ভবিষ্যতের আগামী কথা সপ্তাহ বলছি। স্যার, আগামী সপ্তাহ। রাইসু, আগামী রাইসু সপ্তাহ। আগামী সপ্তাহ, নেক্সট উইক। ঠিক আছে, হুম। তাহলে এখানে বার্বটা কি হবে? রাইসু তোমোদাচি ইকিমাস হবে স্যার, ইকিমাস। ইকিমাস হবে। ইকিমাসটা কেন হবে দেখি বলুন তো? এটা স্যার এই যে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট এন্ড ফিউচার ফর্মের জন্য কোনো চেঞ্জ হবে না, একই হবে। সেম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে একই জায়গায় আমি জাস্ট কপি করে এনে এটাকে বসাই দিলাম। এটাকে আমি নেগেটিভ করব, কি লিখবো বলেন? মানে আমি আগামী সপ্তাহে বন্ধুর সাথে ট্রেনে করে ইউনিভার্সিটিতে যাব না, কি হবে? যাও। ইকিমাসেন হবে। ইকিমাসেন। ইকিমাস। মাসেন। এতটুকু ক্লিয়ার কিনা আপনারা বলুন? জি স্যার। এখানে আমরা দেনশা ব্যবহার করেছি, এই জায়গায় দেনশা ব্যবহার করেছি। এখানে আপনি বাস ব্যবহার করতে পারেন, এখানে লেখা আছে যে হিকোউকি, হিকোউকি হচ্ছে প্লেন, প্লেন ব্যবহার করতে পারেন। এখানে চিকাতেৎসু ব্যবহার করতে পারেন, বাসু ব্যবহার করতে পারেন, তাকুশি ব্যবহার করতে পারেন, জিতেনশা ব্যবহার করতে পারেন, আরুইতে ব্যবহার করতে পারেন, হোয়াট এভার। এখানে তোমোদাচি, এখানে কারে ব্যবহার করতে পারেন, কানোজে ব্যবহার করতে পারেন, কাজুকু ব্যবহার করতে পারেন, কাজুকুর সাথে যাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আসেন এবার আরেকটা বিষয় পড়ি, সেটা হচ্ছে আমরা যদি ধরেন বললাম এটাই ওয়াতাশিওয়া ইকিমাস, ওয়াতাশিওয়া ধরেন দাইগাকু ইকিমাস বললাম, দাইগাকু ইকিমাস, তাহলে প্রশ্ন কি হবে? ধরেন শুধু শুধু বললাম যে ওয়াতাশিওয়া দাইগাকু ইকিমাস, এটা বললাম, তাহলে প্রশ্ন কি দিয়ে করব আমরা?
তুমি বল। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? তাহলে এই যে কোথায়, যেটা কোথায় টার কি হবে, কি বলে জাপানিজ কি হবে? ওয়াতাশি ওয়া দাইগাকু দাইগাকু এ ইকিমাস। আচ্ছা, এটার কোশ্চেন কি হবে? কোথায় যাচ্ছ, তাই তো? তুমি কোথায় যাচ্ছ? হুম, তাহলে কোশ্চেন হবে যে আনাতা হ্যাঁ, আনাতা আপনি ওয়া আনাতা ওয়া দোকো দেসু কা? দোকো এ দোকো এ দেসু কা? দোকো এ ইকি মাসু কা। তুমি কোথায় যাও? ইকিমাসের সাথে জাস্ট কাটা যোগ করব। ইকিমাসু কা হবে না? হুম, ইকিমাস কা কোশ্চেন। আনাতা ওয়া দোকো ইকিমাস কা, আপনি কোথায় যান? ওকে, হুম, জি স্যার। আচ্ছা। যদি হয় যে ওয়াতাশি ওয়া দাইগাকু ইকিমাস, আচ্ছা, হুম, তাহলে কোশ্চেন হবে যে আনাতা ওয়া দোকো ইকিমাস কা। আচ্ছা, যদি আপনার কথা এটা হয় যে ওয়াতাশি ওয়া ধরেন তোমোদাচি না, তোমোদাচি তোমোদাচি তো তোমোদাচি তো দাইগাকু ইকিমাস, তাহলে কোশ্চেন কি হবে? আপনি কার সাথে যাচ্ছেন? আপনি কার কার সাথে সাথে যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন? আপনার friend কোথায় যাচ্ছে? আনাতা ওয়া কার, কার যেটা কে, হুম, ঠিক আছে, কার? এটার জাপানিজ কি? কে, আমরা পড়েছিলাম। জি স্যার। কে, কে হু দারে দারে? দারে দারে। এখানে হুম, তোমোদাসির পরে আমরা তো বসিয়েছি না, জি স্যার। তাহলে এটা হবে যে দারে তো, ঠিক আছে, দারে তো, আর বাকিটা বসে যাবে। হুম, দাই দোকো গাকু এ এ ইকি মাসু কা। ইকিমাসু কা? আনাতা ওয়া দারে তো দাইগাকু এ ইকিমাসু কা, কার সাথে ইউনিভার্সিটিতে যাও, ঠিক আছে। আচ্ছা, হুম, এরপরে ধরেন আমরা আমরা লিখলাম যে এটাই লিখি। উম, এখানে এটাকে কপি করে নিয়ে আসি। ওয়াতাশি ওয়া রাইশু তোমোদাচি তো দেনশা দে দাইগাকু এ ইকিমাস। আচ্ছা, ধরেন রাইশু যেটা আছে এটাকে কেটে দিই আপাতত, তাহলে আসতেছে ওয়াতাশি ওয়া তোমোদাচি তো দেনশা দে দাইগাকু ইকিমাস। আচ্ছা, এখানে তাহলে দেনশা আছে, তাই তো? আচ্ছা, এই যে দেনশা করে যাচ্ছি, তাহলে কোশ্চেন কি হবে? কিসে কিসে করে যাচ্ছি? হুম, তাহলে ইয়েটা কি হবে জাপানিজে? আনাতা ওয়া, এই যে দেনশা, দেনশা হচ্ছে থিংস, তাই না? থিংস জাতীয়, বড় হতে পারে থিংস তো। আচ্ছা, আমরা যখন এই টাইপসের জিনিস বলবো তখন আমরা ব্যবহার করব যে নান। নান শব্দের অর্থ হচ্ছে কি, কি? ঠিক আছে। আচ্ছা, এই দেনশার পরে দে একটা পার্টিকেল আছে না এখানে, দে পার্টিকেল, জি স্যার। এটা এই দে পার্টিকেলটা আমরা এখান থেকে নিয়ে আসব, তাহলে হবে যে নান দে। কি দিয়ে? নান দে মানে হচ্ছে কি দিয়ে, ঠিক আছে। এরপরে আমরা এটা এখানে বসিয়ে দিব, কি দিয়ে? দাইগাকু এ দেসু কা? ইকিমাস। ইকিমাস কা।
আচ্ছা, এটা বুঝছেন তো না? আনাতা ওয়া নান দে মানে কি দিয়ে, দেনশা। নান দে, নান শব্দের অর্থ হচ্ছে কি, আর দেটা বসেছে, যেহেতু এটা হচ্ছে মুভেবল একটা জিনিস, এই জন্য দেটা বসেছে, নান দে কি দিয়ে। বুঝছি তো এটা না? জি স্যার। জি স্যার। স্যার ওকে। এরপরে হচ্ছে ধরেন আমরা রাইশু, আমরা বললাম যে আমি রাইশুতে তোমোদাচির সাথে দেনশা করে ইউনিভার্সিটিতে যাব, রাইশু। তাহলে টাইমিং, ঠিক আছে, টাইম, কখন যাচ্ছি টাইমের কথা বলছে। টাইম যখন হবে তখন আমরা কোশ্চেন কিভাবে করব? আনাতা ওয়া ইৎসু, কি হবে? ইৎসু, ঠিক আছে, ইৎসু, আনাতা ওয়া ইৎসু, ইৎসু দাইগাকু এ ইকি মাস্কা। তাহলে গিয়ে ইৎসু দিয়ে যখন প্রশ্ন করব তখন আসবে যে টাইমিং, রাইশু। ওকে। তারপরে হচ্ছে আপনার নান্দে, নান্দে দিয়ে যখন প্রশ্ন করব তখন আসবে যে আপনি কি দিয়ে যাচ্ছেন, দেনশাদে, ঠিক আছে, নান্দে হচ্ছে দেনশাদে। আচ্ছা, এরপরে হচ্ছে দাঁড়ে দিয়ে যখন প্রশ্ন করবেন তখন হবে যে আপনার তোমোদাচি মানে কার সাথে যাচ্ছেন। তারপরে হচ্ছে দোকো দিয়ে যখন প্রশ্ন করবেন তখন হবে যে প্লেস, দাইগাকু। এটা বুঝছি কিনা আমরা এতটুকু? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। তো আচ্ছা, আরেকটা আছে, জাস্ট একটা এটা দেখাই দিই। আপনার যদি বলি যে আমরা কোথাও যাব না, কোথাও, ঠিক আছে, তাহলে হবে যে এটা মুখস্থ করে ফেলবেন। ওয়াতাশি ওয়া দোকো, দোকোর সাথে মো ব্যবহার করব, দোকোমো, দোকোমো ইকিমাসেন, আমি কোথাও যাব না। ওয়াতাশি ওয়া দোকোমো ইকিমাসেন, এটা মুখস্থ করে ফেলবেন। ওয়াতাশি ওয়া দোকোমো ইকিমাসেন, কোথাও যাব না, ঠিক আছে। ওয়াতাশি ওয়া দোকোমো ইকিমাসেন। ওকে। আর কি আছে? আচ্ছা, আর কিছু নাই। আচ্ছা, আর একটা বিষয়, ছোট্ট একটা বিষয় আছে আমি আজকে বলবো বলেছিলাম, সেটা হচ্ছে আহ আমরা গাতসু আর গেতসু, এই দুটা বিষয় আমরা পড়বো। গাতসু কখন বসে আর গেতসু কখন বসে। গাতসু বসে যে ধরেন আমরা যদি বলি যে বছরের মানে ইচিগাতসু, নিগাতসু, ঠিক আছে, সানগাতসু, তো এটা হচ্ছে যে জানুয়ারি, ইচিগাতসু হচ্ছে জানুয়ারি, গাতসু, এই গাতসু যেটা প্রথমটা নিয়ে কথা বলছি, ইচিগাতসু হচ্ছে জানুয়ারি, বছরের প্রথম মাস, ইচি, ইচির সাথে গাতসু, আমরা তো জানুয়ারি বলি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে বলি, হ্যাঁ। তো ওরা বলে যে ইচিগাতসু জানুয়ারি, নিগাতসু ফেব্রুয়ারি, সানগাতসু মার্চ, এভাবে বলি, ঠিক আছে। আচ্ছা, মাসের ক্ষেত্রে আমরা সময়ের ক্ষেত্রে গতকালকে পড়েছিলাম ইও বসবে, ইও মানে চারের ক্ষেত্রে ইও বসবে, তাই না? সময়ের ক্ষেত্রে ইও বললাম না, জি সময়ের স্যার। ক্ষেত্রে, জি স্যার। ইও ক্ষেত্রে। মানে ইও। কিন্তু মাসের ক্ষেত্রে বসবে যে শি, অর্থাৎ শিগাৎসু। শিগাৎসু এপ্রিল মাস। শিগাৎসু হচ্ছে এপ্রিল মাস, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে গোগাৎসু মার্চ মাস, রকুগাৎসু রকুগাৎসু মানে জুন মাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে এতটুকু আমরা পারবো। এরপরে আমরা জুলাই মাস, আমরা নানা পড়েছিলাম না, নানা হচ্ছে 7,
তবে আমরা মাসের ক্ষেত্রে আমরা নানা বলবো না, আমরা বলবো যে শিচি, শিচি গাৎসু, শিচি গাৎসু। ওকে, নানা শিচি তো হচ্ছে 7, তো হ্যাঁ। মাসের ক্ষেত্রে বলবো যে শিচি গাৎসু। এরপরে হাচি গাৎসু, কুগাৎসু, ঠিক আছে। ঠিক আছে। তারপর হচ্ছে জুগাৎসু, জুগাৎসু, গাৎসু শব্দটা গাৎসু, আবারও বলছি গাৎসু, ঠিক আছে। ওকে, আর গেৎসু কখন বসবে? গেৎসু, গেৎসুটা বসবে যে মূলত আপনার, যেমন ধরেন আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কয় মাস ধরে জাপানে থাকেন, আপনি বলছেন যে 2 মাস, ঠিক আছে। স্যার, জি, এখানে তো অক্টোবর মাস পর্যন্ত আসলো, আরো 2 মাস। ওই যে ওইভাবে হবে, জুইচি গাৎসু। হ্যাঁ, জুইচিগাৎসু, জুনিগাৎসু, ওকে স্যার, এটাই। 12 মাস। আচ্ছা, হুম। এরপরে হচ্ছে গেৎসু, মানে আপনি কয় মাস ধরে থাকেন জাপানে। আপনি বললেন যে আমি 1 মাস ধরে থাকি, তাহলে আপনি বলবেন যে ইক্কা গেৎসু। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। ইক্কা, ইক্কা গেৎসু, ইচিগাৎসু থেকে ইক্কা, ইক্কা গেৎসু, ইচি থেকে ইক্কা, ইক্কা গেৎসু, নি কা গেৎসু, নিকা গেৎসু, সবসময় কা ব্যবহার হবে, সানকা গেৎসু, ঠিক আছে। তারপরে এরপরে দেখেন সিম্পল বিষয়, মানে একটু মাথায় রাখতে হবে এটা। নিকা গেৎসু হচ্ছে 2 মাস, মানে আপনি 2 মাস ধরে জাপানে থাকেন। আমরা কথা কথা বলি না, আচ্ছা আপনি এই কাজটা কয় মাস ধরে করছেন, আমরা বলি আমি তো 1 মাস ধরে করছি, 2 মাস ধরে করছি। এই সকল সময়গুলাতে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, ইক্কা গেৎসু, নিকা গেৎসু, সান, সানকা গেৎসু। আচ্ছা, এরপরে 4 মাস যেটা, এটা এখানে আমরা শিগাৎসু ব্যবহার করেছি, তাই না? আচ্ছা, এখানে আমরা ব্যবহার করব যে ইয়ন, ইয়ন কাগেৎসু, শিকা গেৎসু হবে না, ইয়ন কাগেৎসু, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে আমরা এগুলা একেবারে, আর বাকিগুলা যেভাবে আছে সেভাবে হবে। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবো আমরা, ইক্কা গেৎসু, নিকা গেৎসু, সানকা গেৎসু, ইয়নকা গেৎসু, হ্যাঁ, গোকা গেৎসু, রোক্কা গেৎসু, রকুগাৎসু হবে রোক্কা গেৎসু, রোক্কা গেৎসু। ও তারপরে হচ্ছে এইভাবে বাকিগুলো যেভাবে আছে সেভাবে হবে, ঠিক আছে। তাহলে গেৎসু আর গাৎসু এই বিষয়টা বুঝতে নানা তো পারছেন? ওটা কি হবে? 7 যেটা নানাকা স্যার। গাৎসু না, শিচিকা নানাকা গাৎসু হবে না, নানাকা গাৎসু হবে, নানাকা। জি স্যার। এখানে শিচি আছে, এখানে এখানে যেহেতু শিচি আছে তার মানে এখানে হবে নানা, ঠিক আছে। ডিফারেন্ট হবে। হ্যাঁ, যেমন এখানে শি আছে, এখানে হচ্ছে ইয়ন, ঠিক আছে। মানে আর যে একটু আমরা 9 একটু বলেন, কো ওইটা কি হবে? কুকা গাৎসু। কুকা গাৎসু। হুম, তো আমরা যে কয় মাস যাব তো এখানে গাৎসু হবে, আর সাধারণত মাসের ক্ষেত্রে হবে গেৎসু। গাৎসু আর ওইখানে হবে গেৎসু। সাধারণ মাসের ক্ষেত্রে হবে গাৎসু, গাৎসু, আর এমনি হবে যে কয় মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, হ্যাঁ, তখন হবে গেৎসু। তখন হবে গেৎসু। আচ্ছা, এই বিষয়ে আপনারা একটু এটা মাথায় রাখবেন। এটা গেল এটা। আপনাদেরকে কিছু আজকের এই যে পার্টিকেলের বিষয়টা হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক গুলো অবশ্যই জমা দিবেন। পার্টিকেলটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সিম্পল যদিও অনেক ক্ষেত্রে বাংলাদেশি স্টুডেন্টরা বুঝে না, মানে অনেক ক্ষেত্রে টিচাররা হয়তো ভালোভাবে বুঝাতে পারে না, কিংবা কোনো একটা বিষয় একটু ক্রিটিক্যাল বিষয় যদিও, কিন্তু বুঝতে হবে, মানে বুঝাটা একটু সহজ, নিজে বুঝলে বোঝানো সহজ। বুঝিয়েছেন, একদম ইজি মনে হয়েছে। হ্যাঁ, আমি ধরেন অনেক টিচার আছে, অনেক ক্ষেত্রে আমাদের অনেক স্টুডেন্ট আছে, ওদের থেকে শোনা কিংবা জানা যে এটা কিন্তু একটু ক্রিটিক্যাল বিষয়, এই যে পার্টিকেল গুলো ক্রিটিক্যাল বিষয়, ঠিক আছে। এই জন্য একটু সিম্পলি
বুঝে দিতে পারলে বুঝে, ঠিক আছে? তো এটা একটু হুম। মাথায় রাখবেন, এটা যে বলছি এটা একটু মাথায় রাখবেন। আরো কিছু পার্টিকেল আসবে সামনে, ইজি আছে। এরপরে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস, যেটা এটা একটু বলে দিই। সুমিমাসেন, আস্তা তোকিও, তোকিও এ ইকিমাস, আস্তা তোকিও এ ইকিমাস, মীরা বলছে। সুমিমাসেন, আস্তা তোকিও এ ইকিমাস, আগামীকালকে টোকিওতে যাব। আচ্ছা, নান্দে ইকিমাস কা, নান্দে, নান্দে শব্দের অর্থ কি? কি দিয়ে, তাই না? নান্দে ইকিমাস কা, কি দিয়ে যাবা? সে বলল শিনকানসেন, শিনকানসেন হচ্ছে বুলেট ট্রেন। জাপানে বুলেট ট্রেন আছে, ওই বুলেট ট্রেন সবচেয়ে জোরে চলে, এটার জন্য আলাদা রোড আছে। শিনকানসেন দে ইকিমাস, শিনকানসে করে যাব, এটা হচ্ছে দে পার্টিকেল। হ্যাঁ, দে পার্টিকেল। ওকে, এরপর হচ্ছে হিতোরিদে ইকিমাস কা, হিতোরিদে, হিতোরিদে, হিতোরিদে শব্দের অর্থ হচ্ছে নিজে নিজে, একা একা। হিতোরিদে, ঠিক আছে? হিতোরিদে, এটা মুখস্থ করে ফেলবেন। হিতোরিদে, একা একা, নিজে নিজে। ইকিমাস কা, এরপরে হচ্ছে ইয়ে, না। তোমোদাচি তো ইকিমাস, তোমোদাচির সাথে যাব, ফ্রেন্ডের সাথে যাব। এরপরে হচ্ছে তোমোদাচি নো ওকুনি ওয়া দোচিরা দেসু কা, তোমোদাচি নো বন্ধুর, ওকুনি ওয়া দেশ, দোচিরা দেসু কা কোথায়? আমেরিকা দেশ, আমেরিকা। সো দেসু কা, তাই নাকি? ইৎসু নিহন এ কিমাশিতা কা, ইৎসু কখন, নিহন এ জাপানে, কিমাশিতা কা কখন এসেছিল? কিয়োনেন নো কুগাৎসু নি কিমাশিতা, কিয়োনেন গত বছর, নো র মানে গত বছরের, কুগাৎসু নি সেপ্টেম্বরের, কুগাৎসু তো সেপ্টেম্বর পরে না, সেপ্টেম্বর। তারপরে হচ্ছে কিমাশিতা এসেছিল। আচ্ছা, এটা হচ্ছে তার ফ্রেন্ডের সাথে সে কনভারজেশন করতেছে। এরপরে কনভারজেশন উইথ ট্রেন স্টেশন মাস্টার, সে কোথায় যাবে? সে বলছে সে টোকিওতে যাবে। কিসে করে যাবে? শিনকানসেনে। তো এটার জন্য সে বাসা থেকে বের হয়েছে, বের হয়ে স্টেশনে গেছে। স্টেশনে গিয়ে সেই স্টেশন মাস্টারকে বলতেছে কোনো দেনশা ওয়া টোকিও এ ইকিমাস কা, মানে সে স্টেশনে গিয়েছে, সেখানে গিয়ে একটা ট্রেনের পাশে সে দাঁড়িয়েছে, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, সেখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। তাহলে সেখানে সে স্টেশন মাস্টারকে হাত দিয়ে ইশারা করে বলতেছে যে এই ট্রেনটা কি টোকিওতে যাবে? স্টেশন মাস্টার বলল ইয়ে, না। ইকিমাসেন, যাবে না। সুগিনো, সুগিনো হচ্ছে পরের, সুগি শব্দের অর্থ হচ্ছে পর, নো হচ্ছে সুগিনো মানে হচ্ছে পরের। ফুৎসু, ফুৎসু হচ্ছে লোকাল, দেশ ইও মানে পরের লোকাল ট্রেনটা যাবে। সুগিনো ফুৎসু দেশীয়, এখানে এই গ্রামারটা আপনারা বোঝার চেষ্টা করিয়েন না, মুখস্থ করে ফেলবেন, এটা আরো পরে, অনেক পরে আসবে এটা। এরপরে হচ্ছে sto desu ka, ও আচ্ছা তাই নাকি, দোমো, ধন্যবাদ। এটা আহ বারবার এটাকে পড়বেন, বারবার পড়ে এটা রেকর্ড করে, মানে যেভাবে আমাদের দেওয়ার কথা এইভাবে আপনারা এটা জমা দিবেন। এটা একটা স্ক্রিনশট তুলে রাখেন আপনারা। তোলা হয়েছে? স্যার একটু জি বলুন। জি স্যার। এই যে এখানে যে আছে যে এর তোমোদাসি তো ইকিমাস, বন্ধুর সাথে যাব, হুম তাই না? হুম স্যার, বন্ধুর, তাহলে এখানে তো বন্ধু লেখার সময় আমরা যখন বলি তখন তো নো পার্টিকেল হয়, তোমোদাসি নো, এটা নো হবে না এখানে? আসলে রটা মূলত
এটাকে অত বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই। যেমন ধরেন র দিয়ে বোঝাচ্ছে, আপনি যদি বলেন যে ধরেন একটা কার আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে গাড়িটা কার, আপনি বলছেন যে এটা আমার, মানে আপনার নিজের বুঝাচ্ছেন। পসেসিভ পসেসিভ গুলাতে পসেসিভ কেসের ক্ষেত্রে র হয়, অর্থাৎ আপনি আপনার বলে দাবি করছেন। আপনি যদি বলেন যে আমার বন্ধুর নাম, আমার বন্ধু, পসেসিভ, পসেশন বুঝাচ্ছেন, অধিকার, তখন হবে ওয়াতাশি নো তোমোদাচি নো নামায়ে ওয়া করিম দেস, করিম সান দেস। কিন্তু আপনি এখানে আপনার তোমোদাচির কোনো একটা অধিকারে আছে কোনো বিষয় কি কথা বলছেন? আমার কথাটা বুঝতে পারছেন? আপনার তোমোদাচির অধিকারে আছে কোনো বিষয় কি কথা বলছেন? আমরা বলছি না তো। না, ওয়াতাশি এখানেও এই জন্য তোমোদাচি নো হবে না। তার তোমোদাচি নো হলে আপনি এখানে দিতে হবে কোনো একটা নাউন। আমার কথা বুঝছেন? তোমোদাচির পরে যদি নো দেন তাহলে আপনাকে নাউন দিতে হবে। এখানে আপনি নাউন কিভাবে পাবেন? তোমোদাচি নো দেওয়ার পরে নাউনটা দেওয়ার বসানোর কোনো সুযোগ আছে? ইকি মাছটা হচ্ছে বার্ফ, তাহলে এখানে কি মধ্যখানে কোনো নাউন আছে? না। তাহলে কিভাবে বসাবেন বলে মনে হয়? যেমন আপনি যদি বলেন যে আমি তোমোদাচির বাসায় থাকবো, ওয়াতাশি ওয়া রাইশু নেক্সট উইকে তোমোদাচি নো উচি নি সুমিমাস। তোমোদাচি নো উচি, তোমোদাচি নো উচি, উচি মানে বাড়ি। তার মানে তোমোদাচির পরে নো আসছে, এরপরে উচি আসছে, একটা নাউন আসছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াতাশি নো তোমোদাচি নো নামায়ে ওয়া করিম দেস। তাহলে নামায়ে শব্দটা হচ্ছে নাউন, তোমোদাচি নো নামায়ে, নামাই হচ্ছে নাউন, এরপরে হচ্ছে নো। সব জায়গায় কিন্তু নাউন আসতেছে। এখন এই জায়গায় আপনি নাউনটা কিভাবে বসাবেন? সুযোগ কোথায় দেখি বলেন। আপনি সুযোগ করে দিলে আমি বসাই দিব। না স্যার, আমি বলতেছি আর কি যে আমরা তো যেখানে র ইয়ে করি, যেমন র আসবে যে তোমোদাচি কোথায়, এখন বুঝছেন তো? র আসবে তো কোথায়? যখন কোনো কিছুর পরে একটা নাউন আছে। এর পরের লাইনটাতে কিন্তু তোমোদাচি নো আছে, যে এর পরের লাইনটাতেই যেখানে ইয়ামাদা বলছিল যেমন আর কি। ধরুন এই যে এখানে তোমোদাচি আছে, নো আছে, এর পরের শব্দটা কি? কুনি না? কুনিটা কি নাউন না ভার্ব ওয়ার্ড? কুনি অর্থ কি? ওকুনিওয়া, হ্যাঁ, ও কুনি অর্থ কুনি কি? অর্থ দেশ। দেশ। তাহলে দেশ শব্দটা কি নাউন না ভার্ব? নাউন, কোনো নাউন। নামবাচক শব্দ নাউন। নাউন। তাহলে নো যেখানে আসবে সেটার পরে আপনাকে 100% নাউন বসাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক আছে? কিন্তু এই যে এই জায়গায় কিন্তু নাউন বসানোর কোনো সুযোগ নাই। জি স্যার। ঠিক আছে? ওকে। এটা একটু, আচ্ছা, এটা কি স্ক্রিনশট নিয়েছেন আপনারা? জি স্যার। জি স্যার, না। জি স্যার। সুমিমাসে না, সুমি। সুইমাস নট তো এক্সকিউজ মি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে আমরা একটু ইয়ে পড়বো, কিছু কাঞ্জি পড়বো। দেখুন, একটু সিম্পলি চিন্তা করবেন যে বিষয়টা, কাঞ্জি এক এক জায়গায় এক এক রকম পড়ায়। তো বাংলাদেশে অনেকগুলা টিচারের আমি কাঞ্জি ক্লাস দেখেছি, দেখার সুযোগ হয়েছে আমার। তো সিস্টেমটা না ভালো না, কাঞ্জির সিস্টেমটা। যাই হোক, এভাবে পড়ালে স্টুডেন্টরা বলেন নিজেও বোঝা যায় না, পড়ানো তো বহুত দূরের কথা। আমি একটু ডিফারেন্ট ভাবে পড়ানোর চেষ্টা করি, মনোযোগ দিবেন একটু। ধরেন এটা হচ্ছে একটা মানুষ, এটা একটা মানুষ, এটা হচ্ছে তার মাথা,
আচ্ছা, এই দুটো হচ্ছে তার পা, মানে একটা মানুষ দুই পা দুই দিকে দিয়ে দাঁড়াই আছে রাস্তার উপরে, প্যান্টের পকেটে হাত দিয়ে। আচ্ছা, বিষয়টা কি আপনি এভাবে চিন্তা করলে কি খুব বেশি ভুল হবে মানুষ হিসেবে এটাকে চিন্তা করতে? না স্যার। না। আচ্ছা, দেখুন, আমি আপনাদেরকে আরো আগেই বলেছি, কাঞ্জিগুলা হচ্ছে মূলত অনেক বছর আগের, খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দ, মানে যীশু খ্রিস্টের জন্মেরও আরো 400 বছর আগের কাঞ্জিগুলার উৎপত্তি চায়না থেকে। এই কাঞ্জিগুলা কালের বিবর্তনে বিবর্তিত হতে হতে, পরিবর্তিত হতে হতে, এটা মূলত ছিল একসময় এরকম দেখতে, এরকম একটা কাঞ্জি ছিল, যেটা বিভিন্ন আর্কাইভে পাওয়া যায় জাপানের ইয়েগুলাতে। কিন্তু এটাকে বিবর্তিত হইতে 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 শুধু এখন কাঞ্জি, মানুষের কাঞ্জি শুধু এখান থেকে এখানে চলে আসছে। আচ্ছা, একটা মানুষ, একটা মানুষকে, এটা হচ্ছে একটা মানুষ, এটা হচ্ছে একটা মানুষ, এটাকে আমরা বাংলায় কি বলি? মানুষ বলি। ইংরেজিতে কি বলি? চিহ্ন কিন্তু একটা, ম্যান হুম। বলি। এটাকে জাপানিজরা বলে যে হিত। কি বলে? হিত। 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 হিত বলে যে জাপানিজরা। আচ্ছা, আর চায়নারা বলে যে জিন। চায়নারা কি বলে? জিন বলে। জিন। আচ্ছা, এরপরে আরেকটাও বলে, এটা হচ্ছে নিন বলে। কি বলে? নিন। জিন নিন। আর, আচ্ছা, নিন। দেখুন, জিন আর নিন এটা কিন্তু কাতাকানাতে লেখা। কেন কাতাকানাতে লেখা? কেন? জিন আর নিন এটা কেন কাতাকানাতে লেখা? কারণ এটা হচ্ছে চায়নাদের কথা। চায়না কি জাপানের ভিতরে না বাইরে? বাইরে। তো জিন যে শব্দটা এটা আর নিন যে শব্দটা, এই শব্দটা তো বাহিরের, মানে বিদেশি শব্দ, তাই না? এই জন্য জি স্যার। বিদেশি শব্দটা কাতাকানায় লেখা থাকবে। আচ্ছা, আর এই যে হিত, যেটা হিতটা জাপানি ভাষায় লেখা, কারণ জাপানের নিজস্ব শব্দ মানুষকে বলে যে হিত। আচ্ছা, এটার একটা নাম আছে। এই যে আমি আপনাকে জাপানিজ লিখতেছি, জাপানিজ হিরাগানা দিয়ে বোঝাচ্ছি, তারপরে চাইনিজ গুলা বোঝাচ্ছি কাতাকানা দিয়ে, এটার একটা নাম আছে। জাপানিজদের যে ক্যারেক্টারটার নামটা, এটাকে বলে যে কুন ইয়োমি। কুন ইয়োমি, ঠিক আছে? কুন ইয়োমি। আর চাইনিজ যে ক্যারেক্টারটা আছে এটার নাম হচ্ছে ওন ইয়োমি। কুন ইয়োমি হচ্ছে জাপানিজদের ক্যারেক্টারের নাম, ওন ইয়োমি হচ্ছে চাইনিজ ক্যারেক্টারের নাম। আচ্ছা, এখন দেখুন, এই যে হিত, এরপরে হচ্ছে জিন, ম্যাক্সিমাম সময় মাথা রাখবেন, যদি সিঙ্গেল কাঞ্জি হয়, কোথাও সিঙ্গেল কাঞ্জি বসে। সিঙ্গেল কাঞ্জি মানে কি? সিঙ্গেল কাঞ্জি হচ্ছে, ধরেন আপনি শুধু এই চিহ্নটা বসিয়ে দিবে, তাহলে সেটা হচ্ছে সিঙ্গেল কাঞ্জি। তখন এটার অর্থ ভয়েস হবে এখনো বোঝা ম্যাক্সিমাম। যাচ্ছে না। একটু মিউট আচ্ছা, করেন। তো ম্যাক্সিমাম সময় যদি সিঙ্গেল কাঞ্জি থেকে, সিঙ্গেল কাঞ্জি বলতে কি, এরকম একটা চিহ্ন বসাই দিবে, তাহলে তাহলে এটা আপনার আমরা হিত, হিত দিয়ে বসিয়ে দিব। আর যদি ডবল কাঞ্জি থাকে তাহলে হিত হবে না, তাহলে এটার উচ্চারণ হবে জিন অথবা নিন। কিরকম সেটা? যেমন ধরেন,
কোনো 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 হিত ওয়া ইয়ামাদা। এখানে এটা সিঙ্গেল বসছে না, এটার সাথে কি আর কোনো কাঞ্জি আছে? না না স্যার, এটা single। এটার উচ্চারণ হবে যে হিত, এটার উচ্চারণ কি হবে? হিত, সিঙ্গেল বসছে, এই যে হিত। ঠিক আছে, আচ্ছা এটা পড়েন তো কেউ একজন। কোনো হিতো ওয়া ইয়ামাদা সান দেশু। বুঝছেন এটা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা আপনারা বলুন, এতটুকু ক্লিয়ার কিনা? এই মানুষটি আমাদের সেন হুম, কোনো কিছু মানে এখানে এটার উচ্চারণ হবে যে হিত। জি স্যার। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? ওকে। জি। আরেকবার বললে ভালো হয়। কোনটা আরেকটু বলতাম? বুঝিয়ে দিলে এই যে কাঞ্চি কোন ওয়ার্ডের পরে বুঝবো এটা বললে কি ভালো হয়। আপনি কতটুকু বুঝেন নাই? কাঞ্চি শুরু থেকে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। শুরু থেকে তো 10 মিনিটের উপরে বুঝাচ্ছে, আমি 10 মিনিট ধরে কিভাবে বুঝাবো এখন আপনাকে? একটু ছিলাম না করে। শুরু থেকে হইলে তো আমি এতক্ষণ ধরে 10 মিনিট ধরে বুঝাচ্ছি। রেকর্ড ক্লাস দেখা নিলে হবে তাইলে। না, রেকর্ড আর এখন থেকে করা হবে না, মানে করা হবে না বলতে এখন থেকে রেকর্ড ক্লাস কাউকে দেওয়া হবে না। রেকর্ড ক্লাসের আশায় আশায় কেউ ক্লাসে আসে না। তাহলে তো শেষ। রেকর্ড ক্লাসের জন্য রেকর্ড ক্লাস দেওয়াতে অভ্যাস খারাপ হয়ে গেছে, কেউ ক্লাসে আসে না। স্যার আমি আমরা যারা হোমওয়ার্ক ক্লাস দিচ্ছি, করি তারা তো আমার রিভিশন করতে পারবো না যারা তাহলে। না, আপনি মন দিয়ে ক্লাসগুলো রিভিশন করার দরকার হবে না, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাকে। আমার ক্লাস করার পরে যদি আপনি ক্লাস না বুঝে থাকেন এতবার জিজ্ঞেস করার পরে, তাহলে আমার মনে হয় না আপনি কোথাও গিয়ে আর কোনো কিছু ধরতে পারবেন বলে মনে হচ্ছে না আমার। আপনাকে একটা ক্লাস ভাঙা মানে এর চাইতে ভেঙে ভেঙে বুঝাতে পারে কিনা, করা যায় কিনা আমি জানি না, আমার জানা নাই। এর চাইতে ইয়ে করে সহজ করে। স্যার আপনি যখন ক্লাস করাইতেছেন তখন পুরা বুঝতেছি, বাট এটা দেখা গেল যে মানে আবার নেক্সট ক্লাসে পিছনের ক্লাসগুলো আবার রিভিশন করা লাগে। আপনি যখন করতেছি ক্লাসগুলো করাচ্ছি তখন নোট করে ফেলবেন, নোট করে সেটা আপনি আপনার মতো করে শর্টকাট করে ফেলবেন, তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। এরপর আসেন, এটা হচ্ছে হিত। এই যে হিতটা যখন সিঙ্গেল বসবে তখন হিত, যখন ডবল বসবে তখন কিন্তু হিত হবে না। যেমন ধরেন যেমন ধরুন তোমোদাচি, তোমোদাচি, তোমোদাচি গা সান নিন। দেখুন এখানে তোমোদাচি, তোমোদাচি হচ্ছে বন্ধু, তোমোদাচি গা, এটা গা পার্টিকেল, এতটুকু আমরা যাইনি এখনো, জাস্ট এটা বোঝানোর জন্য এটা লিখেছি। তোমোদাচি গা, তোমোদাচি বন্ধু, এটা হচ্ছে সানের কাঞ্জি। সান, সান হচ্ছে কি ইচিনি সান। ঠিক আছে, মানে তিনের কাঞ্জি হচ্ছে এটা। তিনটা দাগ আছে না এখানে, এটাই হচ্ছে তিনের কাঞ্জি। তো এইটা একটা কাঞ্জি মূলত, আর এটার সাথে আরেকটা কাঞ্জি বসছে হিতর কাঞ্জি। এখানে দুইটা কাঞ্জি একসাথে বসছে না, ডবল কাঞ্জি। জি স্যার। এখানে কি তিনজন মানুষ হবে? হ্যাঁ, তিনজন মানুষ। এখানে দুইটা কাঞ্জি কিন্তু একসাথে বসেছে, তাহলে এই যে হিত যেটা, এটার উচ্চারণ কি হবে?
এটার উচ্চারণ কিন্তু হিত হবে না, এটার উচ্চারণ হবে যে জিন। কি হবে? জিন। জিন অথবা নিন। যেহেতু এখানে দাঁড়ান আমি বলছি, জিন আর নিন। বলছি দাঁড়ান। এখানে উচ্চারণ হবে জিন অথবা নিন, কথা বুঝেন তো। যেহেতু নিন শব্দের অর্থ হচ্ছে, নিন শব্দের অর্থ হচ্ছে মানুষ, হিত। আচ্ছা, হুম। আর জিন শব্দের অর্থ হচ্ছে হিত। তবে এই জিন হচ্ছে নাগরিক। এই জিনের অর্থ হচ্ছে নাগরিক। যেমন হুম। ধরেন চায়নার নাগরিক, বাংলাদেশের নাগরিক, আমেরিকার নাগরিক, এই জিনের অর্থ। এই জন্য আমরা এখানে জিনটা না বসিয়ে আমরা ব্যবহার করব নিন। এখানে যদি সানের জায়গা যদি বাংলাদেশ থাকতো, তাহলে এই চিহ্নটা থাকতো, তাহলে হতো যে বাঙ্গুরাদেশু জিন। ব্যাপারটা কি ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পারছেন? ধরেন জি এখানে স্যার। এই যে হিত, এই হিতর আগে এখানে একটা সান আছে, তাই না? সান, সান হচ্ছে একটা কাঞ্জি। যখন এরকম দুইটা কাঞ্জি ডবল বসেছে, সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব যে এই কাঞ্জিটার উচ্চারণ হবে যে নিন। নিন বলতে এটা, এই নিন এটা। আচ্ছা, তাহলে জিনটা কখন বসবে? জিনটা বসবে যে জিনের অর্থ হচ্ছে সিটিজেন, নাগরিক। জিনের অর্থ হচ্ছে নাগরিক। তো এই চিহ্নর আগে, এই চিহ্নের আগে আগে যে এখানে এরকম এই জায়গায় যদি কোনো একটা দেশের নাম থাকে, বাংলাদেশের নাম, আপনার আমেরিকান নাম, ঠিক আছে, তারপরে লন্ডনের নাম যদি নাম থাকে, তখন এই চিহ্নটার উচ্চারণ হবে যে জিন। কি হবে? এই জিন। আমরা এতটুকু বুঝছি কিনা বলুন? জি স্যার, লেখাটা সেম থাকবে, জাস্ট উচ্চারণটা আমরা জিন করবো আর কি। রাইট, লেখাটা সেম থাকবে। এটা মানুষ মানুষের মতো থাকবে, এটা তো একটা মানুষ, ঠিক আছে? হুম। এটা একটা মানুষ। তো এখন একটা মানুষকে বাংলাদেশে এক নামে ডাকে, ইন্ডিয়ানরা আরেক নামে ডাকে, পাকিস্তানি তো উর্দুতে আরেক নামে ডাকে। হ্যাঁ, এখন নামে ডাকলে তো আর মানুষের আকৃতি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? মানুষ তো মানুষই। তো এই জন্য এই ক্ষেত্রগুলাতে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যেমন তাহলে এখানের উচ্চারণ হবে যে সান নিন। এই যে নিনটা হবে সান নিন। ইমাস, স্যার ইমাস এখানে কেন নিন হইতেছে এটা বুঝতেছি না। জেনটা বুঝতে পারছি স্যার, ওটা বাংলাদেশ অথবা যে কোনো দেশের নাগরিক বুঝাইতে আমরা জেন ইউজ করবো। কাঞ্জি একসাথে হইলে নিন, নিনটা ইউজ দুইটা কেন use দুইটা করতেছি? কাঞ্জি একসাথে হলে এই জন্য নিন ব্যবহার হবে। দুইটা কাঞ্জি একসাথে হয়েছে যার কারণে নিন ব্যবহার হবে, এটা হচ্ছে একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে হিতর সাথে, হিতর সাথে যদি কোনো সংখ্যা বসে, তাহলে এই হিতর উচ্চারণ হিত থাকবে না, তখন নিন উচ্চারণ হবে। হিতর বুঝতে সাথে পারছি। যদি কোনো সংখ্যা বসবে, 2টা কারণ। কি কি? একটা কারণ হচ্ছে এখানে ডবল কাঞ্জি, একটা কারণ, তাহলে এই জন্য নিন বসবে। 2 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে এই চিহ্নটার সাথে যদি কোনো সংখ্যা বসে, তখন এটার উচ্চারণ হবে নিন। এই 2টা কারণ, এছাড়া অন্য কোনো কারণ নাই, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, তাহলে এই কাঞ্জিটা এটা হচ্ছে কুন ইয়মি। বলুন তো সবাই একটু কুন ইয়মি বলুন। কুন ইয়মি, কোন ইয়মি? কুন ইয়মি, কুন ইয়মি। আর একটা হচ্ছে ওন ইয়মি। কোন ইয়মি? কুন ইয়মি হচ্ছে জাপানের নিজস্ব ভাষা, আর ওন ইয়মি হচ্ছে বিদেশি ভাষা, চাইনিজদের ভাষা। কাঞ্জির ক্ষেত্রে এটা, ঠিক আছে? মনে থাকবে এটা। জি স্যার। তাহলে এইটা দেখলে, এই চিহ্নটা দেখলে স্যার আমি উপরেটা হিরাগানে হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝিনি। উপরেটা তাহলে তো স্যার হিরাগানে হচ্ছে, হ্যাঁ জাপানি এই যে- হ্যাঁ জাপানিজটা তো আমরা হিরাগানায় লিখবো। জাপানিজের জন্য হিরাগানা, আর বিদেশের জন্য হচ্ছে কাতাকানা। এই যে
জি হচ্ছে চায়না। হ্যাঁ, মানে চায়না তো জাপানের বাহিরে, তাই না? জি এই স্যার। জন্য এখানে কাতাকানায় বসছে আর কি। হ্যাঁ, আচ্ছা। এই চিহ্নটা দেখলে আমরা কি আর কোনোভাবে ভুল করার কোনো সম্ভাবনা আছে? না স্যার। না স্যার। এরপরে যদি কেউ ভুল করেন তাহলে আমার মনে হয় আপনি এটা বুঝেন নাই, কিংবা আপনার মন অন্যদিকে ছিল। এই কাঞ্জিটা আমার মনে হয় না জীবনে কখনো ভুলা সম্ভব। এই দুটা জিনিস শিখে ফেলবেন, হিত, জিন আর নিন। হিত হচ্ছে অনিয়মী, আর অনিয়মী হচ্ছে জিন আর নিন। স্যার এখানে যে এই যে অন্য দেশের যে ইউজ করবো জিন আর নেনটা, ওটা কি ওই চায়নার জন্য না অন্য কোনো দেশের জন্য? কোনো দেশের জন্য না। আমি দুইটা কারণে নিনটা বসাবো বললাম। এক হচ্ছে সংখ্যা থাকলে, এখানে সংখ্যা থাকলে। 3 আছে, 3 সংখ্যা। 2 নাম্বার হচ্ছে দুইটা কাঞ্জি একসাথে বসছে। দুইটা কারণ বলছি আপনাকে। জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে। আর যদি এরকম সিঙ্গেল কাঞ্জি বসে যায়, নির্দ্বিধায় সেখানে হিত লিখে দিয়ে চলে আসবেন। স্যার দ্বিতীয়টার মিনিং কি হয়েছে? এই যে তোমোদাচি গা সাননিন ইমাস। সাননিন ইমাস, 3 জন আছে, মানে আপনার বন্ধু 3 জন। সান হচ্ছে 3, ইচিনি সান পড়ছি না আমরা। জি স্যার। আর নিন হচ্ছে মানুষ, মানে সংখ্যা আর কি। সাননিন মানে 3 জন, ইমাস আছে, আপনার বন্ধু 3 জন আছে। ওকে। ক্লিয়ার? ওকে। তারপরে এটা কিসের কাঞ্জি? কেউ কি দেখেছেন এর আগে? কে পারবেন এই কাঞ্জিটা কিসের? তো জাপানের নাম লেখার সময় ইউজ করা হয়। এটা ছাড়া তো জাপান না। হুম, আচ্ছা। দেশের কাঞ্জি মনে হয় স্যার। আচ্ছা, এটা হচ্ছে মূলত, এটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা ডিটেলসটা শুনতে হবে। এই কাঞ্জিটার উৎপত্তি থেকে, কেন আসছে এই কাঞ্জিটা এখানে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটা কিসের মতো লাগছে দেখতে? বিল্ডিং। বিল্ডিং এর মতো লাগছে। এটা স্যার জানালার মতো। এটা হচ্ছে দেখতে একটা জানালার মতো মনে হচ্ছে। স্ট্রাকচারটা দেখতে, স্ট্রাকচারটা জানালার মতো লাগতেছে। একটা হচ্ছে এই, এখানে দুইটা ব্যাখ্যা আছে, দুই ভাগে ব্যাখ্যাটা দিচ্ছি। এক ব্যাখ্যা হচ্ছে দেখতে এটাকে জানালার মতো লাগতেছে, এই যে এটা একটা স্ট্রাকচার, জানালার স্ট্রাকচার। আগের দিনের মানুষ, যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 400 বছর আগে মিনিমাম, তখন কি মানুষজনের ঘরবাড়ি কিছু ছিল, না গুহাতে থাকতো? ম্যাক্সিমাম মানুষ গুহাতে থাকতো, ঘরবাড়ি তো ছিল না তখন, অনেক বছর আগে। তো তখন মানুষজন দিন রাত এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা দেখার জন্য গুহা থেকে ছোট্ট করে বাহিরে দেখার জন্য, কি দেখার জন্য, এখন কি আলো আছে নাকি নাই, এই আলো আছে নাকি নাই এটা দেখার জন্য ছোট্ট করে একটা, এরকম একটা জানালার মতো করে একটা জায়গা রাখতো তারা, দেখার জন্য। কি দেখার জন্য? বাহিরে কি আলো আছে নাকি নাই। যদি আলো হয় তাহলে তারা গুহা থেকে বের হবে, আদারওয়াইজ গুহা থেকে বের হবে না, কারণ বাহিরে জীবজন্তুর আক্রমণের একটা বিষয় আছে, যার কারণে তারা গুহা থেকে বের হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে জায়গাটা, এই জায়গাটা রাখার উদ্দেশ্য কি? আলো দেখার জন্যই তো, তাই না? উদ্দেশ্য কি? আলো দেখার জন্য, সূর্যের আলো আছে কি নাই দেখার জন্য। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। 2 নাম্বার, সূর্যটা দেখতে
সূর্যটা দেখতে তো ঠিক এরকম গোল। এই গোল রশ্মিটাকে মানে ঠিক কালের বিবর্তনে গোলটাকে তারা কাঞ্জি এমন একটা কাঞ্জিতে রূপান্তর করেছে। দুইটা ব্যাখ্যা আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা কোনটা নিব? আমরা দুইটা যে কোনো একটাই নিতে পারি, যেটা আমার কাছে সহজ হবে সে ব্যাখ্যাটা আমরা নিব, যে ব্যাখ্যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সে ব্যাখ্যাটা আমরা নিব। দুইটা ব্যাখ্যাই কিন্তু যুক্তিগত এবং কি দুইটা ব্যাখ্যাই কিন্তু জাপানিজদের আছে, দুইটা ব্যাখ্যাই। আচ্ছা, এখন ধরুন এই যে দিনের বেলা সূর্য দেখার জন্য আমরা জানালাটা ব্যবহার করি, যার কারণে এটা হচ্ছে দিনের কাঞ্জি। কিসের কাঞ্জি? দিনের কাঞ্জি। ঠিক আছে, কিসের কাঞ্জি? দিনের কাঞ্জি। ঠিক আছে, সূর্য উঠে কখন? দিনে না রাতে? দিনে। এই জন্য এটা হচ্ছে দিনের কাঞ্জি। মনে থাকবে এটা। জি স্যার। কুনইয়োমি, এটা কুনইয়োমি হচ্ছে হি আর হচ্ছে কা, হি কা, হিকা, এটার কুনইয়োমি অর্থাৎ জাপানিজদের উচ্চারণ হি কা। হি শব্দের অর্থ হচ্ছে সূর্য অথবা সূর্য বোঝাচ্ছে হি। ঠিক আছে, আচ্ছা, আবার কা দিয়ে আরেকটা বুঝাচ্ছে, সেটা আমরা যখন শব্দগুলাতে যাব তখন বুঝতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ওন ইয়োমি। অনিয়মি হচ্ছে নিচি। অনিয়মি হচ্ছে নিচি। আচ্ছা, আমরা একটা উদাহরণে যাই। তাহলে কুনিয়মি হচ্ছে জাপানিজের শব্দ কুনিয়মি, আর অনিয়মি হচ্ছে চাইনিজদের শব্দ অনিয়মি। আচ্ছা, তাহলে কুনিয়মিতে হি আর কা দিয়ে আমরা কিভাবে আমরা বাক্যটা গঠন করব? আসুন আমরা হি দিয়ে গঠন করার চেষ্টা করি। হি দিয়ে কিভাবে গঠন করব? যেমন সোনো হি, সোনো হি, সোনো হি ওয়া হিমা দেস। হিমা দেস। আচ্ছা, এখানে কাঞ্জিটা সিঙ্গেল বসছে না, কোনো কাঞ্জি বসছে আর এটার সাথে? বসেনি। ঠিক আছে, আচ্ছা, এই যে কোনো কাঞ্জি বসেনি এজন্য এটার উচ্চারণ হয়ে যাবে হি। হি, কোনো কাঞ্জি বসে নাই, হি। তাহলে এটা পুরোটা উচ্চারণ হবে সোনো হি, মানে ওই দিন। ওই সূর্য বুঝাচ্ছে, সূর্যের অর্থ হচ্ছে দিন। সূর্য উঠে কখন? দিনের বেলা। আচ্ছা, এখানে এই হিটার অর্থ আসবে যে দিন হিসাবে আসবে, দিন, দিন বুঝাচ্ছে। সোনো হি ওয়া, ওই দিন, হিমাদেশ অর্থাৎ নীরব। ওই দিন মানুষজন কম ছিল, বেচা বিক্রি কম। ওই দিন হিমা ছিল, ওই জায়গাটা নীরব ছিল, হিমাদেশ। ওকে, এরপরে আসেন এই যে কা, কা দিয়ে কি বুঝাচ্ছি আমরা? কা দিয়ে বুঝাচ্ছি যে ধরেন মিক্কা, সুইতাসি ফুৎসুকা মিক্কা। আচ্ছা, মিক্কা শব্দের অর্থ হচ্ছে 3 নাম্বার দিন। সুইতাসি ফুৎসুকা মিক্কা। আমরা গতকালকে একটা পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের? গতকালকে আমরা দেখুন, মিক্কা, মিক্কা হচ্ছে 3 নাম্বার দিন, মানে মাসের 3য় দিন। ফুৎসুকা, ফুৎসুকা হচ্ছে মাসের 2য় দিন। ইয়োক্কা, ইয়োক্কা হচ্ছে মাসের 4র্থ দিন। ইৎসুকা মাসের 5ম দিন। মুইকা মাসের 6 নাম্বার দিন। নানোকা
মাসের 7 নাম্বার দিন। ইয়ো উকা মাসের 8 নাম্বার দিন। সবগুলাতে কা আছে কিনা একটু খেয়াল করবেন। সবগুলাতে কা আছে? জি স্যার, আছে। সবগুলোতে কা আছে। এই কাটার শব্দের অর্থ হচ্ছে দিন, মানে এখানে যে কা, এই কাটার অর্থ হচ্ছে দিন হিসাবে এসছে, ঠিক আছে? এমনি দিন হচ্ছে মূলত নিচি অর্থ হচ্ছে দিন, ই অর্থ হচ্ছে সূর্য। হ্যাঁ, আচ্ছা, এখন সূর্যটা উঠে কখন, দিনে না রাতে? দিনে উঠে। এই জন্য হিটাকে দিয়ে দিনটাকেও বোঝানো হয়, ঠিক আছে? যেমন এখানে এটা হচ্ছে হি, কিন্তু হিকে দিয়ে দিনকেও বোঝানো হয়, ঠিক আছে? ওকে, তাহলে মিক্কা, এই যে মিক্কা যেটা আছে, এই মিক্কা যখন বসবে তখন এই যে কা যেটা আছে এটা মিক্কা থেকে এসেছে, মিক্কা, ঠিক আছে? তখন এই কাঞ্জিটার উচ্চারণ হয়ে যাবে কা, মিক্কা। ওকে, তারপরে হচ্ছে ধরুন নিচি, এই যে আমরা অনিয়মী যেটা, সেটা হচ্ছে নিচি। অনিয়মীটা আমরা বলবো যে ধরুন নিচিওবি লিখলাম, নিচিওবি। নিচিওবি শব্দের অর্থ কি? নিচিওবি শব্দের অর্থ কি? এটা হচ্ছে নিচিওবির কাঞ্জি। নিচিওবি শব্দটার অর্থ কি? রবিবার। রবিবার। নিচিওবি শব্দের অর্থ হচ্ছে রবিবার। আচ্ছা, এই যে নিচি যেটা আছে, নিচি, এই নিচি শব্দের অর্থ হচ্ছে দিন। নিচি শব্দের অর্থ হচ্ছে দিন। রবিবারের ক্ষেত্রে আমরা নিচি এই ইয়াটাকে আমরা ব্যবহার করব, নিচি। আরেকটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যেমন ধরেন জু ইছি নিচি। জু জু ইছি নিচি, জু ইছি নিচি। এই যে এখানে নিচিটা ব্যবহার করেছি, এই নিচিটা, এই নিচিটা হচ্ছে এই নিচিটা, সেম নিচি। এটা হচ্ছে অনিয়মিতে। এই জু ইছি নিচি মানে হচ্ছে আপনার মানে 11 দিন আর কি, 11তম দিন, জু ইছি নিচি। আচ্ছা, তারপর হচ্ছে জু জু নি নিচি, জু সান নিচি, ঠিক আছে? তো এগুলা যখন আমরা ওইভাবে বলবো তখন এই নিচিটা হয়ে যাবে, তারিখটা যখন গণনা করব ওইভাবে, তখন এটা হয়ে যাবে নিচি। এই নিচিটার তখন এটা যখন থাকবে, এই চিহ্নটা যখন থাকবে তখন হবে যে এটা এমন নিচির কাঞ্জি। তাহলে আমরা এখানে কুনিয়মি পাচ্ছি দুইটা, একটা হচ্ছে হি, হি কখন ব্যবহার হবে? এই যে সোনো হি ওয়া হিমাদেশ, ওই দিনটা ছিল যে আপনার নীরব। আচ্ছা, যখন এরকম সিঙ্গেল একটা কাঞ্জি থাকবে তখন এটা আমরা হি বসাবো। যখন আমরা মিক্কা, সুইতাসি, ফুৎসুকা, মিক্কা, ইয়োক্কা এই সকল ক্ষেত্রগুলোতে আমরা কা যখন থাকবে তখন এটাকে, এই চিহ্নটা যখন থাকবে তখন এটার অর্থটা হবে, উচ্চারণটা হবে কা। এরপরে যখন আমরা মাসের নাম ব্যবহার করব, যেমন মাসের এর নাম, যেমন ধরেন জু ইচি নিচি, জু নি নিচি, যেমন এখানে বলি উম সুইতাসি, সুইতাসি শব্দের অর্থ হচ্ছে মানে একদিন, মানে প্রথম দিন। মাসে 30 দিন থাকে না, এক মাসে 30 দিন থাকে, তো সুইতাসি হচ্ছে মাসের প্রথম দিন। ফুৎসুকা, ফুৎসুকা হচ্ছে মাসের দ্বিতীয় দিন। এরপর হচ্ছে মিক্কা, মিক্কা হচ্ছে মাসের তৃতীয় দিন। এরপর হচ্ছে ইয়োক্কা, ইয়োক্কা হচ্ছে মাসের চতুর্থ দিন। এরকম করতে করতে তৌকা, তৌকা,
তো উকা শব্দের অর্থ হচ্ছে মাসের 10ম দিন। ওকে, 10 মানে 1 মাসের 10 তারিখ, 10ম দিন। এরপরে হচ্ছে জু ইচি। জু ইচি হচ্ছে 11, ঠিক আছে, জু ইচি। এরপরে হচ্ছে নিচি। জু ইচি নিচি মানে হচ্ছে মাসের 11তম দিন, মাসের 11তম দিন। ওকে, এরপরে হচ্ছে জু নি নিচি মাসের 12তম দিন। জু সান নিচি মাসের 13তম দিন। এই যে এখানে তো কা নিচি, বসতেছে না এখানে 11তম দিনে। 11তম দিনে কা নাই, 10 পর্যন্ত কা আছে, ঠিক আছে। আবার 14 তারিখে গিয়ে কা আছে, 14 তারিখে, যেমন ধরেন জু ইয়ক্কা, কা আছে। আবার 15 তারিখে গিয়ে আবার কা নাই, 15 তারিখে আছে জু গো নিচি, জু গো নিচি। আবার 16 কা না তারিখে থাকলে কা তো নাই। নিচি থাকবে। হ্যাঁ, কা না থাকলে নিচি থাকবে। কা না থাকলে নিচি থাকবে, কা আচ্ছা না থাকলে নিচি থাকবে। এটা একটা 30 দিনের একটা লিস্ট আছে, ওই লিস্টটা আমি আপনাদেরকে সেন্ড করবো, ওটা মুখস্থ করে জমা দিবেন, ঠিক আছে। আচ্ছা যাক, আপাতত এটার ইলাবোরেশন বুঝছেন কিনা, মানে এটা ডিটেলস, এটা দেখলে বুঝবেন তো এটা হচ্ছে একটা দিন, দেখলে তো বোঝা যাবে এটা যে দিন নাকি। ব্যবহারটা পরে আসেন, দেখলে বুঝবেন তো এটা যে একটা দিনের কাঞ্জি। জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনাদের এটাকে মানে এটা দেখলে দিনের কাঞ্জি বুঝবেন না, কে কে আছেন বলেন। আপনারা কি আছেন সবাই নাকি? আমি তো আসলে দেখতেছি না কাউকে। মাইশা, এটা বুঝতে পারছেন আপনি? আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব যে এই সংখ্যাতে যাব। এখানে একটা আঁক না, একটা একটা আঁক মানে হচ্ছে একটা লাঠি, একটা আঁক হচ্ছে একটা লাঠি। একটা আঁক হচ্ছে একটা লাঠি, ঠিক আছে। এখানে একটা লাঠি আছে, যার কারণে এটা হচ্ছে একের কাঞ্জি, এক। এটাকে আমরা একের কাঞ্জি বলবো, একের কাঞ্জি। এখন এই যে একের কাঞ্জিটা, এই কাঞ্জিটার কুনিয়মি একটা আছে, কুনিয়মি, আরটা আছে অনিয়মি। একটা আছে কুনিয়মি আর একটা হচ্ছে অনিয়মি। আচ্ছা, কুনিয়মিটা কি? কুনিয়মিটা হচ্ছে হিত, হিতৎসু, হিতৎসু, হিতৎসু হচ্ছে কুনিয়মি। আচ্ছা, হিতৎসু অর্থ কি? হিতৎসু অর্থ হচ্ছে একটা, এক, এক। আমরা যখন কোনো কিছু কাউন্ট করব, হিতৎসু, ফুতাৎসু, মিৎসু, এভাবে আমরা কাউন্ট করব। কাউন্টিংটা একটা সিস্টেম আছে কাউন্টিং করার, এটা আরো পরে পাবো। হিতৎসু। আর অনিয়মিটা কি? অনিয়মিটা হচ্ছে ইচ্ছি, আর হচ্ছে উম
এই চিহ্নটা ই আছে আর সু সু আছে ছোটৎসু ছোটৎসু। আচ্ছা, কুনিয়মিটা হচ্ছে হিতৎসু আর অনিয়মিটা হচ্ছে ইছি আর ইৎসু। এটা হচ্ছে অনিয়মি। আচ্ছা, এখন এটা আগে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা লাঠি, তার মানে হচ্ছে এটা একের কাঞ্জি এক, একটা লাঠি মানে এক। এটাকে কয়ভাবে ব্যবহার করা যায়? কুনিয়মিতে ব্যবহার করে একরকম হিতৎসু, অনিয়মিতে ব্যবহার করে যে ইছি আর ইৎসু। আচ্ছা আসেন, এই যে হিত যেটা আছে, হিত দিয়ে আমরা কিভাবে ব্যবহার করব? ব্যবহার করব যে এটা এভাবে, করে করে ও হিতৎসু কুদাসাই। করে ও এটা, এটার গ্রামারটা এখন বুঝবেন না, আপাতত করে শব্দের অর্থ হচ্ছে এটা। করে ও হিতৎসু, হিতৎসু মানে হচ্ছে একটা, কুদাসাই, কুদাসাই মানে হচ্ছে প্লিজ, মানে করে ও হিতৎসু কুদাসাই মানে হচ্ছে এখান থেকে আমাকে একটা দেন, এটা একটা আমাকে দেন, হিতৎসু। আচ্ছা, তাহলে জাপানি যে এই যে হিতৎসু, হিতৎসু যখন আমরা কোনো কিছু কাউন্টিং করি, কোনো থিংস কাউন্ট করি, বলি একটা দুইটা তিনটা চারটা, তখন কাউন্টিং এর একটা ভাষা আছে, ওটা হচ্ছে হিতৎসু হচ্ছে একটা বোঝায়। আচ্ছা, এই ক্ষেত্রে এসে আমরা যদি এই হিতৎসুর জায়গায় যদি এই একটা লাঠি দেওয়া থাকে, পাশে সু দেওয়া থাকে, যেমন কি রকম, যেমন হচ্ছে এটা এরকম, এরকম যদি দেওয়া থাকে একটা লাঠি আর সু, তাহলে এটার উচ্চারণ হবে হিতৎসু। আচ্ছা, আর ইছি কোথায় হবে? ইছি, ইছি হবে যে এই ইছি হবে যে এখানে লেখা আছে ইছি নিছি, ইছি নিছি। ইছি শব্দের অর্থ হচ্ছে এক, আমরা পড়েছি 1 2 3 4 ইছি নি সান। আচ্ছা, এই ইছি হচ্ছে এক, আর নিচি হচ্ছে দিন। এই যে এখানে নিচি আছে দেখুন, আমরা পড়েছিলাম নিচি হচ্ছে দিন, তাহলে ইছি নিচি মানে হচ্ছে একদিন। এটা কাঞ্জিটা দেখতে কেমন? ইছি নিচি, এটা কাঞ্জিটা দেখতে এমন, একটা লাঠি থাকবে মানে এক, আর এটা হচ্ছে নিচির কাঞ্জি, ঠিক আছে? তাহলে ইছি নিচি মানে হচ্ছে একদিন। ওকে, এরপরে হচ্ছে ইৎসু, ই তারপর হচ্ছে সু, ইৎসু। আচ্ছা, এটা হবে যে মূলত, যেমন ধরেন আমরা ইপ্পুন পড়েছিলাম না, ইপ্পুন, ইপ্পুন অর্থ কি? ইপ্পুন, ইপ্পুন অর্থ কি? ইপ্পুন গতকালকে না গত দিন পড়েছিলাম। ইপ্পুন শব্দের অর্থ কি? এক মিনিট। 1 মিনিট। এখানে ইর পরে ছোট সু একটা আছে না, ই পরে ছোট সু, এটাই হচ্ছে এই ই আর ছোট সু, ইপ্পুন। এটা এটার জন্য ব্যবহার হবে ইপ্পুন। এটা বুঝে আসছে কিনা বলুন? অ্যাটলিস্ট এটা দেখলে তো বুঝে যাবে যে এটা একটা লাঠি, এত কিছু মনে না থাকলেও লাঠি একটা মনে থাকবে তো। জি স্যার। হচ্ছে
তাহলে লাঠি এটা যদি মনে থাকে তাহলেই হবে আপাতত। আর এগুলা যদি পারেন, যতটুকু পারেন ক্যাচ করার অতটুকু ক্যাচ করবেন। লাঠিটা মনে রাখলে হবে আপাতত। আচ্ছা, তারপরে এখানে কয়টা লাঠি? দুইটা। এটা হচ্ছে 2 এর কাঞ্জি। 2টা লাঠি, তো এটা হচ্ছে 2 এর কাঞ্জি। ঠিক আছে, 2টা লাঠি 2 এর কাঞ্জি। আচ্ছা, এরপরে আমরা এটা হচ্ছে 3 এর কাঞ্জি। 3টা লাঠি 3 এর কাঞ্জি। এখানে 3টা লাঠি আছে, 3টা লাঠিকে 3 বলবে, আর 2টা লাঠি আছে, 2টা লাঠিকে 2 বলবেন। এখানে 2টা লাঠি যেটা, এটার কুনিয়মি কি? কুনিয়মি হচ্ছে ফুতাৎসু। ফুতাৎসু আমরা 1 এর কাঞ্জি পড়েছিলাম, হিতোৎসু পড়েছিলাম না? আর 2 এর কাঞ্জি হচ্ছে ফুতাৎসু, এটা হচ্ছে কুনিয়মি, অর্থাৎ জাপানিজদের নিজস্ব শব্দ। এরপর হচ্ছে অনিয়মি। অনিয়মি হচ্ছে আপনার নি। অনিয়মি, অনিয়মি হচ্ছে নি। ঠিক আছে, আচ্ছা। তো এই ফুতাৎসু দিয়ে আমরা কাউন্ট করব। যেমন ধরেন এখানে আপেল আছে 2টা, ফুতাৎসু। এই সকল ক্ষেত্রে আমরা এই সংখ্যাটা ব্যবহার করব। আর নিটা কখন ব্যবহার করব? নিটা ব্যবহার করব যেমন ধরেন ইচিজিকান, নিজিকান, সানজিকান। জিকান শব্দের অর্থ কি? জিকান শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। জিকান, যেমন ধরুন নি জিকান, নিজিকান। এখানে যে নি আছে, এই নি আর হচ্ছে এই নি, দুটা একই নি। এটা হচ্ছে নি এর কাঞ্জি, আর এটা হচ্ছে হিরাগানায় লেখা নি। আর জিকান শব্দের অর্থ হচ্ছে সময় বা ঘন্টা। জিকান, এটা হচ্ছে অনিয়মি, ইয়মি। আর এটা হচ্ছে কুনিয়মি। এরপরে আসেন সান। এটা হচ্ছে মিৎসু। মিৎসুৎসু, হিতোৎসু, ফুতাৎসু, মিৎসুৎসু। মিৎসুর যেটা, এই মিৎসু হচ্ছে মূলত এই কাঞ্জি, এটা মিৎসু। আচ্ছা, এখানে এই কাঞ্জিটা একটু, এই শব্দটা হবে যে ছোট হাতের, একদম স্মল ওয়ার্ড মিৎসুর। আর পাশের যেটা থাকবে এটা হবে যে সু, বড় হাতের সু। এই সুটা হবে বড় হাতের, আর এই সুটা হবে ছোট। এটা হবে বড় হাতের, আর এটা হবে ছোট হাতের। ছোট হাতেরটা হয়েছে। আচ্ছা, মিৎসুৎসু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কুনিয়মি, কুনিয়মি। আর অনিয়মিটা হচ্ছে সান, অনিয়মি। এটা হচ্ছে সান। আচ্ছা, সান এটা কাতাকানায় হবে সন, 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 সান। আচ্ছা,
তাহলে আপাতত এই যে মিৎসু, আপনাদের কাছে একটা জিনিস কঠিন লাগতেছে, সেটা হচ্ছে যে এই যে আমি ফুতাৎসু বলছি, হিতোৎসু বলছি, মিৎসু বলছি, এলোমেলো হয়ে যাচ্ছে, জগাখিচুড়ি হয়ে যাচ্ছে, এটা আমি বুঝছি। আপাতত এই যে তিনটা লাঠি দিয়ে তিন বলে, এটা তো বোঝা যাবে না, তিনটা লাঠি মানে তিন, এতটুকু বোঝা যাবে তো নাকি? অনিয়মিক স্যার। কুনিয়মি, এটা আপাতত জি মানে স্যার, এটা তিনের কাঞ্জিটা বোঝা যাচ্ছে, শুধু তিনের কাঞ্জি এটা, তিনটা লাঠি। কেন আপনার দুইয়ের কাঞ্জি বুঝছি তো? দুইয়ের কাঞ্জি ওটাও ঠিক আছে, মানে ইজি ভাবে আর কি বুঝতেছি। তারপর দুইয়ের নিচি যেটা, এটা বোঝা যাচ্ছে না, মানে একেরটা বোঝা হ্যাঁ যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, 1 2 3 বলতেছে, 1 2 3 এটা বুঝতে পারতেছি, কিন্তু আর অন্য এটা বোঝা এটা বুঝেন না, এটা এটা হিয়ের কাঞ্জি, সূর্যের কাঞ্জি, দিনের কাঞ্জি, দিন বুঝাচ্ছে, এটা বুঝেন নাই। জি স্যার। তারপরে হচ্ছে এটা মানুষের কাঞ্জি, বুঝেন নাই এটা, হ্যাঁ, এটাও বুঝতে পারছি। তাহলে বুঝেন নাই কোনটা? না, ওটা বলি নাই স্যার, আমি হুম। বলছি যে এই যে এগুলোর অনিয়মিক নামগুলোই কুনিয়মি। সমস্যা। নামগুলো বুঝতে পারছি শুধু, কিন্তু এই যে ব্যাখ্যা করে যেগুলো বললেন ওগুলো মাথায় ঢুকতেছে না, বিশেষ করে তিনের যেটা, মানে হুম। তিনের কাঞ্জি চিনতেছি, দুইয়ের কাঞ্জি চিনতেছি, একের কাঞ্জি চিনতেছি, বাট ওই তিনের যে ব্যাখ্যাটা ওটা বুঝতে মাথায় ঢুকে না। মানে অনিয়মি আর কুনিয়মি বুঝেন নাই, কথা তো এটা। জি হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, বিষয়টা আমি একটু সহজ ভাবে একটু বলি, বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যেমন ধরেন, আমরা নর্মালি কোনো কিছু কাউন্ট করার আচ্ছা, সব সময়, একরকম লাগতেছে। হ্যাঁ, আমরা কোনো কিছু কাউন্ট করার সময় আমরা কিভাবে কাউন্ট করি? যেমন ধরেন, আমরা আপেল, কমলা, ছোট ছোট জিনিস কিভাবে কাউন্ট করি? একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে না? আচ্ছা, তারপরে হচ্ছে যেমন ধরুন গাড়ির ক্ষেত্রে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, ছোট বাচ্চারা যেমন হিসাব করে আর কি, একটা গাড়ি, দুইটা গাড়ি, তিনটা গাড়ি, হ্যাঁ, সেটাও কিন্তু আমরা একটা, দুইটা, তিনটা এভাবে বলি। আচ্ছা, বড় কোনো জিনিস, সেটাও আমরা বলি একটা, দুইটা, তিনটা, মানে এক, একের সাথে টা, দুইয়ের সাথে টা, তিনের সাথে টা, এভাবে করি। জাপানিজরা কাউন্টিং গুলো একটু ডিফারেন্ট ভাবে করে। যেমন হিতোৎসু বলেছিলাম, মানে হচ্ছে ছোট কোনো কিছু কাউন্টিং করার জন্য একটা। ফুতাৎসু বলেছি ছোট কোনো কিছু কাউন্ট করার জন্য দুইটা। মিৎসু বলেছি, মিৎসুৎসু তিনটা, ছোট কোনো কিছু কাউন্ট করার সময়। আচ্ছা দেখুন, খেয়াল করুন এটা। তাহলে এই যে এটা হচ্ছে তিন, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে দুইটা। কেন দুইটা? মিৎসু যেটা, মিৎসুৎসু হচ্ছে ছোট কোনো বস্তু কাউন্ট করার জন্য, ঠিক আছে, মিৎসুৎসু। আর সান হচ্ছে কেন? সান হচ্ছে ইচি নি সান শি, ঠিক আছে, গো রুকু নানা, হ্যাঁ, এই যে 1 2 3 আমরা বলি না, তারপর হচ্ছে যেমন ধরেন সান নিন, তিনজন ব্যক্তি, এই সকল ক্ষেত্রগুলোতে সান ব্যবহার করা হয়। এই জন্যই মূলত এতগুলা কথা এখানে আসছে। যদি আমাদের মতো হইতো যে একজন মানুষ হলো একটা, একটা গাড়ি হলো একটা, একটা ছোটখাটো বস্তু হইলো একটা, একটা ভার্সিটি হইলো একটা, এভাবে যদি হইতো তাহলে এত কিছু আসতো না এখানে। অনিয়মীয় দরকার ছিল না, কুনিয়মীয় দরকার ছিল না। কিন্তু আমরা হিসাব করব একটা গাড়ি, তখন বলবো একটা, যেমন ইচিদাই মানে একটা গাড়ি। আবার যখন আমরা বলবো যে একটা কমলা, তখন আমরা বলবো যে হিতোৎসু। তো এটাও একটা, ওইটাও একটা, কিন্তু উচ্চারণটা ভিন্ন কেন আসছে? এটাই জাপানিজ, মানে এভাবেই বলতে হবে। এই কারণে আমরা যখন মাঝে মাঝে দেখি যে এই যে কাঞ্জিটা আছে, কাঞ্জির সাথে অনেকগুলা আছে, যেমন ধরেন এই যে, এই যে নি যে কাঞ্জিটা আছে, নি কাঞ্জিটা আমরা দেখলে নি চিনি, কিন্তু আমরা এখানে কয়টা পড়েছি? একটা ফুতাৎসু পড়েছি, আর একটা নি পড়েছি। তাহলে একটার ভিতরে দুইটা কাঞ্জি আসছে, এর আগের কাঞ্জিটা একটার ভিতরে তিনটা কাঞ্জি আসছে, যেমন এখানে তিনটা কাঞ্জি আসছে, তিনটা উচ্চারণ, তিনটা কাঞ্জি, হিত, জিন, নিন। এই কারণে এটা ডিটেলস না বুঝলে আপনারা হিতোৎসু, আমি গত ক্লাস আপনাদেরকে সুইতাসি, ফুৎসুকা, মিক্কা, ইয়োক্কা এগুলো পড়তে দিয়েছিলাম, মনে আছে?
এগুলো পড়তে দিয়েছিলাম না গত ক্লাসে? দিয়েছিলাম। আপনারা কিন্তু পড়েননি। না পড়াতে কিন্তু আজকে কাঞ্জি ক্লাসটা বুঝতে পারছেন না আপনারা। আমি কি ভুল বলছি বলেন তো? স্যার একটু পড়ছিলাম। এই যে স্যার কালকে পড়ছি, দিয়েছি একটু একটু পারি। একটু একটু পারেন। এইগুলা একটু ভালো করে পড়লে আজকের ক্লাসটা বুঝতে পারতেন, কিন্তু আপনারা পড়েন নাই এগুলা। আমি দিয়েছিলাম বরাবর ওই দিন ওই কাঞ্জিটা ধরবো, যার কারণে এগুলো একই সাথে চলে আসছে, পড়েননি আপনারা। আচ্ছা যাক, আপাতত যেহেতু পড়েন নাই এগুলো একটু পড়ে নিবেন, ঠিক আছে? আর এই 5টা কাঞ্জি হিত, দেখতে মানুষের মতো, এটা মনে রাখেন আপাতত। এটা দেখতে দিনের কাঞ্জি, এটা জানালা মতো লাগছে, যেটা ব্যাখ্যা করেছিলাম। আর এটা একটা লাঠি, 2টা লাঠি, 3টা লাঠি, এগুলো তো মনে না রাখার কিছু নাই, মনে না থাকার কিছু নাই, ঠিক আছে? আপাতত এতটুকু মনে রাখেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে স্পিকিং এর জন্য, যেটা স্পিকিং, এটা কি আপনারা পারবেন? এটা মানে এটা তো তুলেছেন না, এটা হোমওয়ার্ক জমা দিবেন। আর হচ্ছে আরেকটা, আচ্ছা আপাতত এতটুকুই থাকুক, আজকে, হ্যাঁ? তো ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।